হ্যালো গাইস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগতম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে একটি প্রেজেন্টেশন মোডে সেভ করা যায়। অর্থাৎ এর আগে আমি যে দেখিয়েছিলাম যে পিপিটিএক্স হিসেবে সেভ করতে, এটি সেভ করলে আপনি যখন ওপেন করবেন এটি পাওয়ার পয়েন্টেই ওপেন হবে। কিন্তু যদি এমন কিছু ভাবে সেভ করা যায় যে সেটি পাওয়ার পয়েন্টের ভিতরে ওপেন হবে না, কিন্তু শুধু এটি ওপেন করা মাত্রই প্রেজেন্টেশন মোডে চলে যাবে। এরকমভাবে যদি আপনি কোনো ফাইল সেভ করতে চান, তাহলে আমি সেটি কীভাবে সেভ করবেন সেটি আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন দেখি কীভাবে সেটি সেভ করতে হয়। তো এটি করার জন্য ফাইল অপশনে যেতে হবে। ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজ অপশন, এখানে যাওয়ার পর আপনারা যে ফোল্ডারে সেভ করবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর যে সেভ অ্যাজ টাইপ এই অপশনে গিয়ে হচ্ছে এখানে পাওয়ার পয়েন্ট শো এই অপশনটিতে আপনারা যদি সিলেক্ট করে দেন, অর্থাৎ এই ফাইল ফরম্যাটে আপনারা যদি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি সেভ করেন, তাহলে সেটি সরাসরি প্রেজেন্টেশন মোডে ওপেন হবে, পাওয়ার পয়েন্টে ওপেন না হয়। তো আমি এখন এটাতে ক্লিক দিয়ে আমি সেটি হচ্ছে এই ফরম্যাটে সেভ করব। ধরুন আমি এটার নাম দিলাম প্রেজেন্টেশন, দিয়ে আমি হচ্ছে এটি ওকে সেভ করলাম। তো এটি অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো চলুন দেখে আসি যে এটি আসলে কীভাবে সেভ হলো বা এটির কী অবস্থা বর্তমানে। তো এটি যেহেতু ডকুমেন্টস সেভ করেছিলাম, তো এই ফোল্ডারটি ভিতরে, তো এখানে এটি হচ্ছে আমার সেই ফাইল আমি যেটি সরাসরি প্রেজেন্টেশন মোডে সেভ করেছিলাম। কারণ আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে সম্পূর্ণ স্লাইডটি একটি প্রেজেন্টেশন মোডে চালু হয়ে গিয়েছে। তো এইভাবেই আপনারা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে সরাসরি প্রেজেন্টেশন মোডে সেভ করতে পারবেন। ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।